সূরাতুন নূর 24 নম্বর সূরা 37 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে আমরা গত জুমাতে বলেছিলাম কারা মসজিদের তামির করবে, মসজিদকে কারা উঁচা করবে, সম্মানিত করবে। আজকে আমার আল্লাহ এমন কিছু বান্দাদের কথা বলছেন, রিজাল, এমন বান্দা, এমন কিছু লোক, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, ক্রয় বিক্রয়, তাদের বিজনেস তাদেরকে আল্লাহর জিকির থেকে যাদেরকে দূরে রাখে না, এমন বান্দাদের শান আমার আল্লাহ আলোচনা করছেন। ওই বান্দা যারা আজান দিলে দোকান বন্ধ করতে জানে, যারা আজান দিলে চাকরি থেকে উঠতে জানে, কাজের উপরে আল্লাহর জিকিরকে প্রায়োরিটি দিতে জানে, আমার আল্লাহ ওই বান্দাদের শান আলোচনা করছেন। পৃথিবীর অনেক দেশ আছে যেসব দেশের মধ্যে আজান দিলে সমস্ত দোকানপাট মুসলমানরা বন্ধ করে নামাজের মধ্যে এসে দাঁড়িয়ে যায়। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে আজান দিলেও আমাদের ওদিকে খেয়াল থাকে না। আমরা আমাদের কারোবার, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্যের মধ্যে আমরা ব্যস্ত থাকি। তো মনে রাখবেন, আমরা যদিও সবসময় বলি রিজিকের মালিককে আল্লাহ, সে আল্লাহর ডাকে আমাদের আসার সময় হয় না। অথচ এই ব্যবসা কেন করছি? বলে ব্যবসা করছি সফলতার জন্য, সাকসেসের জন্য। জীবনে আমার সফলতা দরকার, সাকসেস দরকার। এদিকে ইমাম সাহেব ডাকছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য আসো, সাকসেসের জন্য আসো। কেন? বলে এখানে এসে 10 মিনিট ইনভেস্ট করো, আমার আল্লাহ ব্যবসার মধ্যে 100 গুণ বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেবে। জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয়, অন্য ওয়াক্তে এটা না হওয়া খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কারণ আমি নিজেও জুমার দিন আসলেও অন্যদিন তো আমি আমার এলাকায় থাকি, আমি আমার চাকরি ক্ষেত্রে থাকি। যারা চাকরি করেন প্রত্যেকটা জায়গায়, তো যেহেতু মুসলমানের দেশ, ইবাদতখানা, মসজিদ সব জায়গায় আছে। যেখানেই থাকবো, যে বান্দারা বলছেন, আমার আল্লাহ বলছেন, যারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ছেড়ে আমার আল্লাহর ডাকে ছুটে আসে, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? প্রতিষ্ঠা করে। নামাজ পড়ে না, পড়া এক জিনিস, ইকামত, নামাজকে প্রতিষ্ঠা করা এটা আরেক জিনিস। নামাজ পড়া এক জিনিস, প্রতিষ্ঠা করা আরেক জিনিস। এখন তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইকামিস সালাহ কি, নামাজ প্রতিষ্ঠা করা কি জিনিস। বলে 1 নম্বর হলো, নামাজ যখন পড়বেন আউয়াল ওয়াক্ত, উত্তম ওয়াক্তে নামাজ পড়া। কোন ওয়াক্তে? উত্তম ওয়াক্ত। কোন ওয়াক্ত? উত্তম ওয়াক্ত। অনেক কেউ আছেন বলে না, নামাজ আরো সময় যাক, আস্তে ধীরে পড়বো, ওই যে জোহরের সাথে আসর মিলিয়ে পড়বো, 3:30 করে নামাজ পড়বো, 10 মিনিট পর আসরের ওয়াক্ত ঢুকে যাবে, আসরও পড়ে নেব। এটা আপনি করতে পারবেন কখন? আপনি সফরের মধ্যে আছেন, সফরের মধ্যে আছেন, তখন হয়তো এগুলা করা যায়। বা আপনি খুবই ক্রাইসিস একটা মোমেন্টের মধ্যে আছেন, যখন আপনার কাছে অনেক সমস্যা, অনেক মুশকিলাত, কিন্তু স্বাভাবিক সময় যখন, তখন এটা করা কখনোই উচিত নয়। বরং উত্তম ওয়াক্ত যখন এখানে জামাত হচ্ছে, ওই সময়ের মধ্যে সবার সাথে একসাথে নামাজ পড়া, এটার নাম হচ্ছে ইকামিস সালাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই আওয়াজ দিয়ে বলে আমিন। 2 নম্বর বলে ইকামিস সালাত কি? নামাজ যারা পড়ে তারা 2 জাতের বান্দা আছে। এক জাতের বান্দা হচ্ছে নামাজ পড়তে হবে পড়ি, পড়তে হবে পড়ি। আরেক জাতের বান্দা হচ্ছে যারা নামাজে দাঁড়ালে নামাজের ফরজ কোনটা, নামাজের ওয়াজিব কোনটা, নামাজের সুন্নত কোনটা, নামাজের মুস্তাহাব কোনটা, এই প্রত্যেকটা জিনিস, নামাজের মাকরুহ কোনটা, এগুলা জেনে নামাজ পড়ার নাম হচ্ছে ইকামাতুস সালাত। প্রত্যেকটা জিনিস জানা এবং মানা, এভাবে যখন নামাজকে আপনি আদায় করবেন, আমার আল্লাহ বলছেন এটা হলো ইকামিস সালাত। এটা নামাজ পড়া নয়, নামাজকে প্রতিষ্ঠা করা। আর একটু জোর আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন না জানার কারণে কি হয় দেখেন, না জানার কারণে অনেক সমস্যা আছে।
আপনি নামাজের মধ্যে নামাজ পড়ছি, দাঁড়িয়ে রাখা আল্লাহ নবীর সুন্নত। এখন এই সুন্নত নিয়ে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এদিকে দাড়ির মধ্যে দাড়ি নিয়ে খেলছি, দাড়ি নিয়ে খেলছি, এটা কিন্তু হারাম কাজ না, কিন্তু নামাজে করা যাবে না। আঙ্গুল ফুটানো এমনও শয়তানের কাজ, নামাজের মধ্যে করা যাবে না। এরপর অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকুতে, এখন আমার তো রুকু ধরতে হবে, দৌড়াইতে দৌড়াইতে আসছি, নিয়ত ধরে রুকুতে চলে গেছে। বলেন নামাজ হবে? কেন হবে না? বলে নামাজ শুরু করার সময় নিয়ত যখন ধরবেন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলা হয়, এই তাকবীরে তাহরিমা উচ্চারণ করা এটা ফরজ। এটা কি ফরজ? এখন এই ফরজ যখন আপনার ছুটে গেল, আপনার নামাজ আর আদায় হবে না। এখানে আপনি যাই করেন, এরপরে সবার নামাজ হয়ে গেল, আপনার নামাজ হয় নাই কেন? বলে আমি তাড়াহুড়া করে এসে নিয়ত ধরে ফেললাম, ভুলে আল্লাহু আকবার বলি নেই। এই ছোট্ট একটা ভুল আপনার পুরো নামাজকে নষ্ট করে দিবে। তো সেই কারণে কোনটা ফরজ জানতে হবে, কারণ ফরজ ছুটে গেলে নামাজ হয় না। কোনটা ওয়াজিব জানতে হবে, ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ হবে না, ভুলে ছেড়ে দিলে সাউসিজদার মাধ্যমে নামাজ ঠিক করার সুযোগ আছে। এখন আমি ভুল করার পর আমি টেনশনে পড়ে গেছি, এটা কি আদৌ ওয়াজিব নাকি ফরজ নাকি মুস্তাহাব? এটা যদি আমি টেনশনে পড়ে যাই, এখন আমি সাউসিজদার দিব নাকি দিব না, ঝামেলা তৈরি হয়েছে কিনা। সেই কারণে সব কিছু জেনে নামাজ পড়ার নাম হচ্ছে ইকামাতিস সালাত, আর এটা যারা করবে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এই কারণে জানতে হবে যে নামাজের কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, এটা জেনে তারপর নামাজ আদায় করতে হবে। এরপর আমার আল্লাহ বলছেন ওয়া ইতা ইজ যাকাত, যারা যাকাত আদায় করে, যারা যাকাত, দেখেন আমার আল্লাহ বলছেন এক নাম্বার বলে ওই সকল বান্দা যাদের ব্যবসা বাণিজ্য, যাদের কাজকর্ম তাদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে, আরো জোরে বলেন দূরে রাখতে পারে না। দুই নম্বর বলে যারা নামাজ আদায় করে। তিন নম্বর যারা যাকাত আদায় করে। তিন জাতের কথা বললেন আমার আল্লাহ বলছেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, বলে তারা ইয়াখাফুনা তারা ভয় করে। এই তিন জাতের বান্দা ভয় করে। কাকে ভয় করে? বলে ইয়াওমান এমন একটা দিনকে, এমন একটা দিনকে তারা ভয় করে তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন কাফেররা আমার আল্লাহর ভয়ে কাফেরদের অন্তর এবং চোখগুলা উল্টাই যাবে। সেই দিন হচ্ছে হাসরের দিন। বলে এই তিন জাতের বান্দা প্রকৃতপক্ষে হাসরের দিনকে ভয় করে। আল্লাহ আমাদেরকে এই তিন জাতের বান্দা হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে বলে হাসরের দিন এমন দিন যেই দিন আল্লাহর ভয়ে কাফেরদের কলব গলার মধ্যে চলে আসবে, কলব হলকে চলে আসবে, গলায় চলে আসবে। বলে তারা না পারবে তাদের কলবকে আগের জায়গায় ফেরাইতে, তারা না পারবে তাদের কলবকে বমি করে ফেলে দিতে। বলে গলার মধ্যে কলব আটকে যাবে, এমনকি আল্লাহর ভয়ে তাদের চোখগুলা, আমাদের চোখ সাদা, বলে তাদের চোখ আল্লাহর ভয়ে নীলবর্ণ ধারণ করবে। সেই দিনের ভয়াবহতা এত বেশি। সেই দিন এই তিন জাতের বান্দা যারা আমার আল্লাহকে রাজি করবে, আমার আল্লাহকে রাজি করবে, আমার আল্লাহ তাদেরকে বেমিসাল পুরস্কার আমার আল্লাহ দান করবেন। প্যারা হাজিরিন, বুখারী শরীফের একটা হাদিস, 477 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি ইরশাদ ফরমাচ্ছেন আনিন নবীজি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন ক্বালা সালাতুল জামিঈ তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতিহি ফি সুকিহি 25 দারাজা। আমার নবী বলছেন বাজারে এবং ঘরে নামাজ পড়ার থেকেও, বাজারে এবং ঘরে, বাজারে এবং ঘরে। মনে রাখবেন আল্লাহর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? আর সবচেয়ে দামি জায়গার নাম মসজিদ। সবচেয়ে দামি জায়গার নাম মসজিদ। আমার নবী বলছেন বাজারে এবং ঘরে নামাজ পড়ার থেকেও
মসজিদে জামাতে নামাজ পড়লে আমার আল্লাহ 25 গুণ সওয়াব বাড়িয়ে দেন। এমন কি আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ফা ইন্না আহাদাকুম ইযা তাওয়াদ্দা ফা আহসানা ওয়া আতাল মসজিদা লা ইউরিদু ইল্লা সলাতা লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজাত ওয়া হাত্তা আনহু খাতিয়াত হাত্তা ইয়াদখুলাল মসজিদা। আমার নবী বলছেন, কোন ব্যক্তি যখন ভালো করে ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে আসে, আমরা গত জুমায় বলেছি ঘর থেকে ওযু করে মসজিদে আসার মধ্যে অনেক ফজিলতের কথা গত জুমায় আলোচনা হয়েছে। দেখি আজকে একটু বলেন কারা কারা আমরা ঘর থেকে ওযু করে এসেছি, আপনাদের হাতগুলো একটু দেখতে চাই। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, সবাই বলি আমিন। যাদের সুযোগ হয় নাই আমরা ভবিষ্যতে করে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার নেমতেন যারা এইভাবে করে ঘর থেকে মসজিদে ওযু করে আসবে নামাজ পড়ার জন্য, কি পড়ার জন্য? আমার নেবজেম প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা কদম তুলবে, আরেকটা কদম রাখবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তাকে সওয়াব দান করবেন। প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তার ইজ্জতকে, সম্মানকে বাড়িয়ে দেবেন এবং প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ একটা করে গুনাহ ক্ষমা করে দিবেন। আজকে যারা ঘর থেকে ওযু করে আসছেন তাদের প্রত্যেকটা কদম আমার আল্লাহ সওয়াবের বিনিময় দিয়েছেন এবং তাদের প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ একটা করে গুনাহ মাফ করে দিয়েছেন। এটা বড় ভাগ্যের বিষয়। আমরা তো চাই কতভাবে গুনাহ মাফ করাইতে চাই, তো এখানে হাদিসের মধ্যে এগুলা শিখিয়ে দেওয়া হয়েছে। এগুলা করলে অটোমেটিক্যালি দেখবেন গুনাহ থেকে আল্লাহ আপনার মন তুলে নিয়েছেন এবং যে কাজ করলে আল্লাহ রাজি হবে ওই কাজের মধ্যে আল্লাহ আপনার অন্তরকে বসিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরপর আমার নবী বলছেন, ইযা দাখালাল মসজিদা, আমার নবী বলছেন এই সওয়াব কতক্ষণ চলতে থাকে? যতক্ষণ মসজিদে না ঢুকবে। মসজিদে ঢুকা পর্যন্ত সওয়াব এবং গুনাহ মাফের কাজ চলতে থাকবে। ওয়া ইযা দাখালাল মসজিদা, যখন মসজিদে ঢুকে যাবে, কানা ফি সালাতিন মা কানাত তাহবিসুহু ওয়া তুসাল্লি ইয়ানি আলাইহিল মালাইকাতু মা দামা ফি মাজলিসিহি আল্লাযী ইউসাল্লি ফিহি। যতক্ষণ পর্যন্ত মসজিদে প্রবেশ করার পর নামাজের অপেক্ষা করবে, 5 মিনিট 10 মিনিট নামাজের অপেক্ষা হয়তো, এই নামাজের অপেক্ষা যতক্ষণ চলবে আমার আল্লাহ ততক্ষণকে নামাজ হিসেবে কবুল করে নেবেন। আপনি 10 মিনিট এসে মসজিদে এমনি বসেছিলেন, তাসবিহ পড়েছেন, এমনি বসেছিলেন, তাসবিহও পড়েন নাই, কিছুক্ষণ বাবা ঘড়ির দিকে তাকিয়েছেন আর কয় মিনিট আছে, আপনিও জানেন না আল্লাহর দরবারে এই 10 মিনিট আমার আল্লাহ কবুল করেছেন কিভাবে? বলে এই বান্দা এই 10 মিনিট নামাজ আদায় করেছে। এই 10 মিনিট কি আদায় করেছে? নামাজ আদায় করেছে। এরপর আর নামাজের পরে বলে যতক্ষণ ওই বান্দা মসজিদে বসে আছে, নামাজ শেষ, নামাজ শেষ হওয়ার পরে জুতা নিয়ে দৌড় মারে নেই, বসে আছে। এখন কোরআনেরও আইন হচ্ছে নামাজ শেষে আপনি দৌড় মারবেন। আমরা বলি ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ চায় না নামাজের পরে আপনি মসজিদে পুরো দিন কাটাই দেন, এটা আল্লাহরও ইচ্ছা নয়। আল্লাহ চাই আপনি নামাজের পর ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, হালাল রিজিক পরিবারের জন্য আনবেন। কিন্তু তার মানে তো এই না যে নামাজের পর আপনার কাছে 2 মিনিট টাইম নেই, 5 মিনিট টাইম নেই। একটু বসেন, 2টা মিনিট জিকির আজকার করেন, সুন্নত পড়েন, মুনাজাত করেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, কাজ শেষ, এবার দৌড় মারেন কাজের জন্য। আমার নবী বলছেন যারা এভাবে নামাজের পরে বসে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু মা লাম ইউহদিস ফীহি। ওগো আল্লাহ তাকে রহম করুন, তাকে দয়া করেন যতক্ষণ না পর্যন্ত সে মসজিদ থেকে বের হয়ে কাউকে কষ্ট দিবে না, ততক্ষণ পর্যন্ত তার উপর আপনার রহমত নাজিল করেন। যতক্ষণ আপনি মসজিদ থেকে বের হলেন কাউকে কষ্ট দেননি, এভাবে যদি 10 ঘন্টা পর্যন্ত কাউকে কষ্ট না দেন, 10 দিন কাউকে কষ্ট না দেন, ফেরেশতা তো দোয়া করে দিয়েছেন যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বের হওয়ার পরে তোমার কোনো বান্দাকে কষ্ট দেবে না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার উপর রহমত নাজিল করেন।
সেখানে মসজিদ থেকে বের হয়ে মাত্র লুঙ্গির মধ্যে গোস মেরে কাউকে গালিগালাজ করা যাবে না। আপনি আল্লাহর ঘর থেকে বের হয়েছেন, আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় হওয়ার জন্য মসজিদে আসছেন। আপনার আখলাকের মধ্যেও ওই নামাজের একটা ছাপ আসতে হবে, আখলাকের মধ্যেও নামাজ আসতে হবে, আখলাকের মধ্যেও আল্লাহর পছন্দিদা কাজ, আল্লাহর প্রিয় কাজ আপনার আখলাকের মধ্যে যখন আসবে, আপনার গোটা দিন আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। এমনকি ফেরেশতারা দোয়া করে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা অজু ভেঙে যাবার মতো কোনো কাজ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপর রহমত নাজিল করো। অর্থাৎ নামাজের অজু যতক্ষণ আপনার কাছে থাকবে, নামাজের অজু যতক্ষণ আপনার কাছে থাকবে, ততক্ষণ আল্লাহর দরবার থেকে আপনার উপর রহমত বর্ষণ হবে। আল্লাহ আমাদেরকে এভাবে হরদম হর বক্ত আল্লাহর রহমতের ছায়ায় আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, এরপরে দুইটা আয়াত, সূরাতুন নূর 39 এবং 40 নম্বর আয়াত। যে দুইটা আয়াতের মধ্যে আমার আল্লাহ কাফেরদের ঈমান এবং আমলের বর্ণনা দিয়েছেন, কাফেরদের ঈমান এবং আমলের বর্ণনা দিয়েছেন। আমরা কাফের বললে বুঝি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিরিক করে এরা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতকারী। শিরিক হচ্ছে তাওহীদের বিপরীত। শিরিক কার বিপরীত? তাওহীদ। অর্থাৎ আল্লাহ এক, এটা যে বান্দা মানে না সে শিরিক করে। আবার কাফের কারা? যারা ইসলামের মৌলিক বিষয়, হ্যাঁ তারা কাফেরও, কিন্তু তাদের প্রথম পরিচয় তারা শিরিক করে। শিরিক করে না এমন বান্দাও কাফের হতে পারে। শিরিক করে না এমন বান্দাও কি হতে পারে? কাফের হতে পারে। যেমন কোন বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কিন্তু কোরআন মানে না, সে বান্দা কাফের। সে বান্দা কি? কাফের। আল্লাহর সাথে কাউকে শরিক করে না কিন্তু হাদিস মানে না, সে বান্দা কাফের। পৃথিবীতে অনেক বান্দা আছে যারা হাদিস মানে না, বলে না হাদিসের কোনো ভিত্তি নেই, এটা আওয়াজ দিয়ে বলি না নাউযুবিল্লাহ। সে আল্লাহর সাথে কাউকে শরিক করে না কিন্তু রাসূলের শানে আঘাত করে, সে বান্দা কাফের। আল্লাহর সাথে শরিক করে না কিন্তু ফেরেশতার উপর ঈমান নাই, সে বান্দা কাফের। আমরা তো পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। শুধুমাত্র নবীরা তো, আপনি ফেরেশতা না মানলেও কাফের। এইটা বাদ দেন, আপনি তাওরাত মানেন না, তাওরাত মানা মানে কি? তাওরাতকে শুধুমাত্র আল্লাহর কিতাব মানবো, তাওরাত অনুসরণ করার কোনো সুযোগ নাই। আপনি বললেন না তাওরাত জাবুর এগুলো কিছুই আল্লাহর কিতাব ছিল না, ওই বান্দারও ঈমান নাই। আর যার ঈমান নাই সে কাফের। এগুলা আমাদের হাই স্কুলে 6-7 বইও পাওয়া যায়। এগুলোর জন্য মাদ্রাসায় পড়ে আলেম হইতে হয় না। হাই স্কুলে 6-7 বইও ঈমান কি, কুফর কি, তাওহীদ কি, রিসালাত কি, শিরক কি, এগুলো নিয়ে আলোচনা আছে। তারপরও বান্দা বুঝে না, কারণ ওই যে 6-7 বইটা তো পড়ার সেই সময় তার কাছে ছিল না। এগুলো বুঝতে হবে। এগুলো যদি আপনি না বুঝেন, আপনি কাফেরকেও বড় আল্লাহর বলি মনে করে বসে থাকবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এরপর কোন বান্দা নামাজ মানে না, রোজা মানে না, হজ মানে না, যাকাত মানে না। যেমন আল্লাহ রাসূল ইন্তেকালের পর একদল ব্যক্তি দাঁড়িয়ে গেল, বলে না আমরা আজ যাকাত দেব না, আমরা যাকাতকে অস্বীকার করলাম। তাহলে যারা যাকাত দিবে না বললো, তারা যাকাত দিবে না বলার আগ পর্যন্ত তারা রাসূলের সাহাবা ছিল। কি ছিল? আমি কোনো মাওলানা সাহেবের কথা বলছি না, পুরা পৃথিবীর সব মাওলানাকে এক পাল্লায় রাখলে রাসূলের সাহাবার ঘোড়ার পায়ের ধুলার সমান হবে না। যেই মুহূর্তে জবান দিয়ে বের করেছে আমি যাকাত মানি না, ওই মুহূর্তে উনি আর সাহাবা নাই, উনি কাফের হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, বলে পুরো যাকাত তো দূরের কথা, যাকাতের একটা রশি দিতে যদি কেউ অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। কাফেরের সাথে কোনো বন্ধুত্ব নাই, কাফেরের সাথে আছে যুদ্ধ। কাফেরের সাথে কি আছে? যুদ্ধ। মুসলমান কাফেরের সাথে বন্ধুত্ব করবে না, যুদ্ধ করবে। তো রাসূলের শানে আঘাত করলো, যাকাত অস্বীকার করে, তার সাথে আমাদের কিয়ামত হয়ে গেল। কোনো আত্মীয়তা তো দূরের কথা, কোনো বন্ধু নাই, তাদের সাথে আমাদের দুনিয়াতেও যুদ্ধ, কবরেও যুদ্ধ।
এই ঈমান আল্লাহ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো এই কাফেরদের ঈমান এবং আমল নিয়ে আমার আল্লাহ কোরআনে আলোচনা করছেন। সূরাতুন নূর আয়াত নাম্বার 39 আমার আল্লাহ বলছে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের কুফরি করে, আমালুহুম, তাদের আমলগুলো কেমন, কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহুজ যামআনু মা, বলে তাদের আমলগুলো হচ্ছে মরুভূমির ওই মরিচিকার মতো। মরুভূমির মরিচিকা মানে কি, মরুভূমিতে আপনি যখন যাবেন অনেক দূরে তাকালে মনে হবে ওখানে পানি আছে। কি আছে? পানি। বলে তাদের ওই আমলগুলা হচ্ছে মরুভূমির পানির মতো। তৃষ্ণার্ত ব্যক্তি যেই জিনিসটাকে পানি মনে করে, কিন্তু হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন, বাট কিন্তু সে যখন ওই জায়গা পর্যন্ত যায় সে কোনো পানি পায় না। কাফেররা অনেক ইবাদত করলো। কাফেররা এখানে দেখেন, যারা মুশরিক হিন্দু, তার ইবাদত নিয়ে তো কোনো কথা আসবে না, কারণ সে ইবাদত করেই না, ইবাদত করেই না। কিন্তু যে যাকাত দিতে অস্বীকার করেছিল সে তো মনে মনে নিজেকে আল্লাহ রসুলের সাহাবী মনে করছে, যে আমি তো আল্লাহ রসুল সাহাবী, আমি জাস্ট যাকাত কেন অস্বীকার করলাম, কিন্তু আমি তো মুসলমান। সে তো ইসলাম থেকে খারেজ হয়েছে এমন সে নিজেকে মনে করে না। সে মনে করছে আমার আমল মনে হয় আমাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু যাকাত অস্বীকার করার কারণে তার ভিতরে ঈমান নেই, সে কাফের হয়ে গেছে, তার কাছে খবর নেই। সে মনে করছে আমার তো হাজার হাজার মুসল্লি, আমি নির্দ্বিধায় সবাইকে নিয়ে জান্নাতে চলে যাব, কিন্তু রসুলের শানে আঘাত করার কারণে তার যে ঈমান নাই সে ব্যাপারে তার কাছে কোনো খবর নাই। সে ওই মরুভূমির পানির মতো, সে মনে করতেছে এই যে আমার তো অনেক পানি আছে, আমি ওখানে গেলেই পানি পাবো, জান্নাত পাবো। কিন্তু আমার আল্লাহ বলছেন না, এগুলো তো মরুভূমির মরিচিকা, জায়গা বরাবর গেলে দেখবে সেখানে তার জন্য কোনো বাজেট নাই। কবরে গেলে সে মনে করছে আমি মনে হয় জান্নাতে যাব, পুরো জামানা পুরো জিন্দগি তাফসীর করে কাটাই দিলাম, পুরো জিন্দগি হাদিস পড়ে কাটাই দিলাম, হয়তো কবরে গেলে জান্নাত অপেক্ষায় আছে। আলা হযরত বলছেন তুঝসে বড়ি জান্নাত সে কিয়া মতলব ওয়াহাবি দূর হো, ওই তোমার সাথে তো জান্নাতের কোনো সম্পর্ক নাই। তারে কিন্তু জান্নাত, কিন্তু জান্নাত তার জন্য নাই, কারণ তার ভিতরে ঈমান নাই। যারা কুফরি করবে সে মনে করবে আমার জন্য আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার তাফসীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার মুসল্লি আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার মেহফিল আমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন এটা হচ্ছে মরুভূমির মরিচিকা, জায়গা বরাবর গেলে কিছুই খুঁজে পাবে না, কিছু খুঁজে পাবে। সেখানে ঈমান আগে। কি আগে? আরো জোরে বলেন, কি আগে? ঈমান। আমরা যখন যোগ করি 10 যোগ 20 যোগ 30 একটা টোটাল আসে, টোটাল। ঈমান হচ্ছে আমলের টোটাল। টোটাল যদি না থাকে বাকি কোনো কিছুর দাম নাই। আপনি আগে মেইন জিনিসটাকে রাখতে হবে, ওইটা যদি না থাকে আপনি হাজারো আমল করেন। হিন্দু 100 ওয়াক্ত নামাজ পড়লে যেভাবে কোনো কাজ দিবে না, কাফেরের 1000 ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে 1 নম্বর ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, যেগুলো আপনি পড়েন এগুলো যতক্ষণ আপনার ভিতরে পারফেক্ট হবে না ততক্ষণ 1000 ওয়াক্ত নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। ওখানে গিয়ে দেখবেন কিছু নেই, আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত কিছু করলাম, তারপরে তোমার নবীর কাছে যখন যাচ্ছি শাফাআতের জন্য তোমার নবী মুখ ফিরিয়ে নিল কেন? জবাব আসবে কারণ দুনিয়ার জমিনে তো আমার নবীকে মূর্খ বলেছো, তো মূর্খ নবী তো তোমার জন্য শাফাআত করবে না। দুনিয়ার জমিনে তো আমার নবীকে এমন কথা বলেছো যেগুলো নবীর শানে আঘাত হয়েছে, আহলে বাইত রাসূলের শানে এমন কথা বলেছো যেগুলো আঘাত হয়েছে। আজকে কোন মুখ নিয়ে সামনে যাবে? সেদিন নবীর দরবারে গেলে নবী চেহারা ফিরিয়ে নিবে। তো যার থেকে নবী চেহারা ফিরিয়ে নিবে জান্নাতও তার থেকে চেহারা ফিরিয়ে নিবে। আল্লাহ সেই কারণে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার আল্লাহ বলেন ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, তারা সেখানে গিয়ে আল্লাহকে পাবে, আল্লাহ তাদেরকে তাদের হিসাব বুঝিয়ে দেবেন, আল্লাহ তাদেরকে তাদের হিসাব বুঝাই দিবেন। সেদিন তারা তাদের হিসাব খুঁজে পাবে। আজকে দুনিয়াতে যা কিছু মানতে চাইছে না, সেদিন ওখানে যাবার পর আমরা আর বুঝাইতে হবে না, আল্লাহ ধরে বুঝাই দিবেন দুনিয়াতে কি বলেছে, কি করেছে, কোন
ফেমের কোন খ্যাতির জন্য, ফেমের জন্য আল্লাহ রাসূলের শানে আঘাত করেছে, কিয়ামত অস্বীকার করেছে, হাদিস অস্বীকার করেছে, কোরআন অস্বীকার করেছে, আমার আল্লাহ সেদিন ধরে ধরে হিসাব বুঝিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে ওই জালেমদের থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এবং আমার আল্লাহ বলছে আল্লাহু সারিউল হিসাব, আমার আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আপনি মনে করছেন দিনটা অনেক দূর, আসলে দিনটা খুব বেশি দূরে নয়। এমন হইতে পারে আজকে সেই দিন, কার হায়াত কখন ফুরিয়ে যাবে এটা আমরা কেউ জানি না। এখানে দুনিয়াতে একটু মাফ চাইতে লজ্জা লাগতেছে ভুল করার পরে। আমি কেমনে মাফ চাইবো? আমি খতিব সাহেব, আমার পিছনে 500 মানুষ নামাজ পড়ে, 1000 মানুষ নামাজ পড়ে, আমি কিভাবে সরি বলবো? আমার মাহফিলে 5-10 হাজার মানুষ হয়, আমি মাফ চাইলে আমার মান সম্মান থাকবে? আল্লাহ বলছেন আমি হিসাব নিব। কবরে আসার পর থেকে হিসাব নামা শুরু হয়ে যাবে। এমনকি যারা এই কাজগুলো করে আমার আল্লাহ দুনিয়াতেও তাদের হিসাব বুঝিয়ে দেন। তাফসীরের মধ্যে আসে আল্লাহু সারিউল হিসাব, এটার অর্থ হচ্ছে শুধুমাত্র কবরে নয়, আমার আল্লাহ দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত করবেন। দুনিয়াতেও তাদেরকে কি করবেন? লাঞ্ছিত করবেন। সে কারণে দেখবেন পুরা জিন্দেগি দেখেছেন আপনারা, ইসলামের খেদমতের নাম দিয়ে তো কাজ করেছে, কিন্তু মৃত্যুটা সম্মানজনক ছিল না। আল্লাহ অপমানের মৃত্যু দিয়েছেন। মৃত্যুর পরেও একজন মুসলমান ন্যূনতম সম্মান পায়। মৃত্যুর পর তাকে কাঁধে নিতে হয়, এটা মুসলমানের শান। যাকে আপনি জুতার উপযুক্ত মনে করতেন না, মৃত্যুর পর তাকে কাঁধে নেওয়া ছাড়া চলা যায় না। অথচ যারা রসুলের শানে আঘাত করে তারা মৃত্যুর পরও তারা ন্যূনতম সম্মান আল্লাহ তাদের তকদিরে রাখে না। আল্লাহ আমাদেরকে তাদের মহাব্বত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আমাদের অন্তরে যেন তাদের ন্যূনতম মহাব্বত না আসে। আল্লাহ এই জালেমদের, যাদের ভিতরে ঈমান নাই, তাদের সাথে আমরা নেই, আল্লাহ তাদের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এবং এরপরের আয়াত, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন আও অথবা, আরেকটা এক্সাম্পল দিচ্ছেন। প্রথম এক্সাম্পল দিলেন মরুভূমির মরীচিকার সাথে। 2 নম্বর এক্সাম্পল আল্লামা জুরজানি বলছেন, বলে এই আয়াতটা আমার আল্লাহ নাজিল করেছেন কাফেরদের ঈমান বোঝানোর জন্য। আগের আয়াতে তো কাফেরদের আমলের কথা বলেছেন, এই আয়াত কাফেরদের ঈমানের এক্সাম্পল। আমার আল্লাহ কি বলছেন? কাজলুমাতিন ফি বাহরিন বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি সাহাব। তাদের ঈমান, তাদের আমলের অবস্থা কি দেখেন। আমার আল্লাহ বলছেন গভীর সমুদ্র, এক্সাম্পল দেখেন, গভীর সমুদ্র, সমুদ্রের মাঝখানে একটা মানুষ, কল্পনা করেন, চারদিকে অন্ধকার, ঢেউয়ের উপর ঢেউ, ঢেউয়ের উপর ঢেউ, এর উপরে আবার আমার আল্লাহ বলছেন ঢেউয়ের উপর ঢেউ, তার উপরে আবার মেঘ, মেঘের কারণে অন্ধকার, সাগরের মধ্যে ঢেউ, মাছ সাগরে আপনি পড়ে আছেন। বলেন এই বান্দার থেকে বিপদ আর কেউ আছে? তীব্র অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, ঢেউয়ের উপর ঢেউ হচ্ছে, আপনি আবার সাগরের কিনারাও না, একদম মাছ দরিয়ায় পড়ে আছেন। আমার আল্লাহ বলছেন এই বান্দাদের ঈমানের অবস্থা এরকম, এরা এমন এক অবস্থা। আমার আল্লাহ বলছেন ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, তারা এত বেশি অন্ধকারে আছে, বলে সাগরের মাঝখানে ওই বান্দা নিজের হাত বের করলে নিজের হাত পর্যন্ত দেখে না অন্ধকারের কারণে। বলে তাদের অন্ধকারটা এরকম, তাদের অন্ধকারটা এরকম, নিজের হাত পর্যন্ত অন্ধকারে দেখা যায় না। অর্থাৎ তারা যে গুমরাহির মধ্যে আছে এইটা দেখার সুযোগও তাদের নসিব হয় না। আর তাদের বিপরীতে যারা আছে তাদের অবস্থা কি দেখেন। শায়ের বড় সুন্দর বলছেন, মুঝকো তूफान में मौजों का क्या डर, वो गुजर जाएगा रुख बदल कर, वो गुजर जाएगा रुख बदल कर, ना खुदा है मेरे जब मोहम्मद, ना खुदा है मेरे जब मोहम्मद, कैसे डूबेगा मेरा सफीना, मेरे दिल में है याद मोहम्मद। आवाज দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন
मुझको तूफा में मौजू का क्या डर। भारी তুফানও আমার নৌকা নিয়ে কোনো ভয় নেই, আমার জাহাজ নিয়ে কোনো ভয় নেই। वो गुजर जाएगा रुख बदल कर, वो गुजर जाएगा रुख बदल कर, বলে আমার নৌকা অন্য রাস্তা দিয়ে চলে যেতে পারবে। কেন? না খোদা হে মেরে জব মোহাম্মদ, বলে আমার তো একজন পথ প্রদর্শক আছে যার নাম মোহাম্মদ। कैसे डूबेगा मेरा सफीना, বলে আমার নৌকা ডুবার তো কোনো রাস্তা নাই। বা যার নৌকাকে রাস্তা দেখানোর জন্য আমার নবী মুস্তাফা আছে, যার স্টিমার যার লঞ্চকে রাস্তা দেখানোর জন্য আমার নবী আছে, তার নৌকা তার লঞ্চ কখনো ডুবতে পারে। এ বলছে মেরে দিল মে হে ইয়াদে মোহাম্মদ, মেরে হোঁঠোं पे जिक्र मदीना, বলে সেই কারণে আমার দিলের মধ্যে মোহাম্মদ, আমার জিকির সবসময় মদিনা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে কুফরের বিপরীত হচ্ছে ঈমান। ওই ঈমান যখন নবীর প্রতি ঠিক হয়ে যাবে, আমার আল্লাহ যে উদাহরণ দিলেন, মাছ দরিয়ায় কাফের, চারদিকে অন্ধকার, ঢেউয়ের উপর ঢেউ, তো ঈমান বাঁচাবেন কেমনে? শায়ের বলছেন আমার নবীর দিকে তাকাও, ঈমান রক্ষা হয়ে যাবে। আরেকটা কালাম আছে আপনারা জানেন, সেটা আলা হযরতের কালাম, আল বাহরু আলা वले मौजू तगा मन बेकस तूफा हो शरोबा, मन बेकस तूफा हो शरोबा, मंजे धार में हो बिगड़ी है हवा, मोड़ी नैया पारे लगा जाना, या रसूल या रसूल अल्लाह या हबीब लाल में याती नज़ीरों का ऋने में से ले तू न शुद्ध पैदा जाना। आवाज दे बोलना सुभान अल्लाह। आला हज़रत बचाल बहरु अला वल मौज तगा मन बेकस तूफाहु शरुबा। আমাদের কয়েকদিন আগে যিনি আমাদের অতিথি ছিলেন আনিসুজ্জামান হুজুর, তিনি বাংলা অনুবাদ করছেন, সাগর উচ্ছ্বাস আর ঢেউ বেসামাল, বলে এমন এক সাগরের মধ্যে আছি যেখানে বেসামাল ঢেউ চলছে। অসহায় আমি, অসহায় আমি, ওর কি যে ভয়াল, বলে সাগরের অবস্থা বড় ভয়ানক, আমি বড় অসহায় হয়ে আছি। মাঝ দরিয়ায় হাওয়া যে মাতাল, বলে আমি দরিয়ার মাঝখানে, হাওয়াও অনেক বেশি, বাতাসও অনেক বেশি। যারা নৌকা চালায় তারা জানে, যারা জেলে আছে বা যারা সাগরের মধ্যে থাকে তারা জানে, যদি ঢেউও বেশি হয় বাতাসও বেশি হয় অবস্থা কেমন হয়। বাতাসও বেশি, সাগরও উত্তাল। তখন বলছে মুড়ি নাইয়া পারে লাগা জানা, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার লঞ্চ, আমার স্টিমার, আমার জাহাজকে আপনি একটু পারের মধ্যে পৌঁছাই দেন। তো যাদের জাহাজের রশি আল্লাহ রসুলের হাতে দিয়েছেন, তাদের জাহাজ ডুবার কোনো সুযোগ নাই। আর যাদের ঈমান ওই জায়গার মধ্যে মজবুত নাই, আমার আল্লাহ বলছেন তারা সাগরের মাঝখানে আছে, তারা বড় অন্ধকার রাতের মধ্যে আছে, ঢেউয়ের উপর ঢেউ হচ্ছে, এমন একটা অবস্থা, অন্ধকারের কারণে নিজের হাত দেখা যাচ্ছে না। অর্থাৎ তাদের দুনিয়াও বড় মুশকিলের মধ্যে আছে, তাদের আখিরাতও বড় মুশকিলের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে আমাদের রসুলের দামান ধরে দুনিয়াকেও হেফাজত করার, আখিরাতকেও হেফাজত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, এটা বড় এক্সাম্পল আল্লাহ আমাদের জন্য। সূরা নূর, এটাও একটা নূর। আমার আল্লাহ শেষ